লস্কর। বাদল, লস্কর সিদ্ধার 333 নাম্বার গাড়িতে পাহাড় রোড দিয়ে যাচ্ছে। তুমি ওকে ফলো করো, আমি আসছি। ওকে, আই উইল ফলো হিম। ড্রাইভার, পাহাড়তলি রোডে চলো। Hurry up. Quick. লস্কর শিকদার কোথায়? কে লস্কর শিকদার? আমি চিনি না। চেনো না? থানায় চলো, তোমাকে আমি চেনাচ্ছি। কেন? এই, প্রশ্ন তুমি করবে না, তোমাকে প্রশ্ন করবে পুলিশ। আরে ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো। না না চিৎকার করে কোনো লাভ হবে না। বল, লস্কর শিকদারের সাথে তোর কিসের সম্পর্ক? জানি না, জানি না। লস্কর শিকদারকে আমি চিনি না। চেনা জানা না থাকলে ওর সাথে গাড়িতে কোথায় গিয়েছিলি? লস্করের সাথে আমি কোথাও যাইনি। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, 3rd ডিগ্রি অ্যাপ্লাই করতে হবে। বল, লস্কর শিকদার সম্পর্কে কি কি জানিস? কোথায় থাকে ও? বিশ্বাস করুন, আমি লস্করকে চিনি না। বল, তোকে শেষবারের মতো বলছি, বল। বাদল, কি ব্যাপার? শালি মুখ খুলছে না। তোমার নাম তো মমতা, সাবেক এমপি শামশের খানের মেয়ে। তুমি চিটাগাঙে কি করছো? কি আর করবে, স্মাগলারদের বিছানা গরম করছে। বিশ্বাস করুন, আমি এসবের সাথে জড়িত নই। মিথ্যে বলছিস, বল, বল। বাদল, 1 মিনিট। কি বলবে? মেয়েদের বুকে যখন অভিমানের বাষ্প জমা হয়, তখন তারা সত্য বলতে পারে না। সুন্দরী মেয়ে, ওর মুখ থেকে বুকের বাষ্প বের করতে হবে। দায়িত্বটা তুমি আমাকে দাও। হঠাৎ আসামির প্রতি দুর্বল হয়ে পড়লে দেখছি। বল, দিচ্ছি ছেড়ে, যাও, দেখো চেষ্টা করে। ওকে, এসো আমার সাথে, এসো। আপনি দুবার আমাকে ঘোর বিপদ থেকে উদ্ধার করলেন। কি ব্যাপার বলুন তো? যখনই আমি বিপদগ্রস্ত হই, তখনই আপনি ফেরেশতার মতো আমার পাশে এসে দাঁড়ান। এর কোনো ভিন্ন অর্থ খুঁজতে যেও না, হয়তো বা হবে কোনো অন্য ইশারা। প্রকৃতি হয়তো চায় তোমার বিপদে আমি তোমার পাশে এসে দাঁড়াই, তোমার দিকে ভালোবাসার হাত বাড়াই। ভালোবাসার হাত? হ্যাঁ, যদি এই হাত আদর করে ধরো, তাহলে তো হবে ভালোবাসা। মমতা, মমতা, দুদিন আগেও আমরা কেউ কাউকে ভালোবাসতাম না, কিন্তু আজ একান্ত কাছের মানুষ। ঠিকই বলেছো রাজা, কাছের মানুষ, কিন্তু মনের মানুষ না। মানে? মানে অত্যন্ত পরিষ্কার। ইন্সপেক্টর রাজা, প্রেমে মানুষ অন্ধ হয় জানি, কিন্তু কাউকে অন্ধ করার জন্য প্রেম এই প্রথম দেখলাম। কি বলতে চাও তুমি? বলতে চাই, তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসার অভিনয় করে আমার কাছ থেকে ফায়দা লুটে কথা বের করতে চাও। তুমি ঠিকই ধরেছ, আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসার অভিনয় করেছি, কিন্তু তাই বলে একতরফা ফায়দা লুটতে চাই না।
তোমার উপকার করতে চাই। আই এম সরি মিস্টার রাজা, কারো উপকারের আশা আমি করি না। সুতরাং যে উদ্দেশ্যে তুমি আমাকে কাছে টানতে চাইছো, সে ব্যাপারে আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না। আমি জানতাম তুমি সহযোগিতা করবে না। আমার ধারণা ছিল তোমার সুন্দর চেহারার মতো তোমার মনটাও সুন্দর হবে, কিন্তু ভুল ধারণা আমার। তবুও বলি, তুমি যাদের হয়ে কাজ করো তারা পাপের চোরাবালির কীট পতঙ্গ। একদিন তুমি এই কথা বুঝবে, কিন্তু সেদিন আর সময় থাকবে না। আসলে অসৎ পিতার সন্তান কখনোই সততার পরীক্ষা পাশ করে না। তুমিও তাই করলে। কঠিন মেয়ে ওই মমতা, একটি কথাও বের করা গেল না ওর মুখ থেকে। বেশি কথা দিয়ে কি দরকার? ক্লু তো আমরা পেয়ে গেছি। যে ক্লু পেয়েছি তা কি যথেষ্ট? ক্লু ধরে এগুলেই আরো ক্লু পাবো। লস্করশালা কালেখার আশ্রয়ে কোথাও না কোথাও আছে। হ্যালো, কে? ফোনের শব্দেই তো লস্করের চেহারাটা পরিষ্কার হওয়ার কথা। ইন্সপেক্টর, কোথা থেকে বলছিস তুই? আমার ঠিকানা খোঁজে লাভ নেই ইন্সপেক্টর, তোদের উপর আমার চোখ রয়েছে। শোন ইন্সপেক্টর, খাঁচা ভেঙে বেরিয়ে যাওয়া বাঘ বারবার খাঁচায় ঢোকে না, আমিও ঢুকবো না, চেষ্টাও করো না। ইন্সপেক্টর রাজার বাদশা যদি আরো কিছুদিন দুনিয়ার আলো বাতাস দেখতে চায়, তাহলে ওদের ঢাকায় পাঠিয়ে দাও। আমি যদি ওদের বিদায় করি, তাহলে সেটা হবে ওদের শেষ বিদায়। ইউ সন অফ এ বিচ! সাহস থাকে তো সামনে আয়। এই ইন্সপেক্টর, তোর ধমক শুধু আমি শুনেছি, কিন্তু আমার ধমক শুনবে সারা শহর। শোন! F-16, AK-47 সহ অত্যাধুনিক অস্ত্রের একটা বড় চালান বার্মা থেকে শিপমেন্ট হয়েছে। চালানটা টেকনাফ হয়ে ওল্ড আরাকান রোড ধরে সোজা চিটাগাং পৌঁছাবে। পৌঁছবে? যত সহজে বলছো তত সহজ নয়। ইন্সপেক্টর বাদল তো শুরু থেকে পিছে লেগে রয়েছে, সাথে যোগ দিয়েছে আরো 2 টাইগার, ইন্সপেক্টর রাজা আর বাদশাহ। এই কালেখা, লস্করের ধমক খেয়ে ওরা দুজন শহর ছেড়ে যদি না পালায়, আমি ওদের কবরে পাঠাবো। কে কাকে কবরে পাঠায় দেখ। হ্যান্ডস আপ! কোনো চালাকি নয়, সোজা হাত তুলে দাঁড়াও।
Oh!